হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছো? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। দেখো, গ্রুপে ইনভাইট দিলাম, দেখা যাক প্লেয়ার আসে কিনা। তো প্লেয়ার আসলো, 3টা প্লেয়ার 4টা প্লেয়ার। তারপরে কি করলাম, তারপরে প্লেয়ারের সাথে কথা বলতেছি, ভাই খেলবা নাকি, স্টার্ট দেবো। তারপরে আরেকটা প্লেয়ার আসলো, তারপরে ওই বলতেছি ওকে ড্রেস নাকি চেঞ্জ করবে। তারপরে ভাই প্রথম ম্যাচ খেলতে আসলাম, মাথাটা ফুল হট করে দিল ওই প্লেয়ারটা। কি করলো তোমরাই দেখো। আমি ওকে বলতেছি ভাই ড্রেস আপ চেঞ্জ করতে নাকি এতক্ষণ লাগে, ও ড্রেস আপ চেঞ্জ করতেছে। হ্যাঁ, আমার প্যাডটা যে প্যাডটার সাথে যে প্লেয়ারটা, ওই প্লেয়ারটা ঠিক আছে। তারপর আমি স্টার দিলাম, ও কী করলো, স্টারটা কাইটা দিল। তারপরে আমি ওকে অনেকবার বললাম ভাই স্টার দো। তারপরে ও স্টার দিতেছে না। তারপর আমি বাধ্য হইয়া ওকে কিক মারলাম। কিক মাইরা দেখো ওকে কথা বলতেছি, ও কথা বলতেছে না। তারপর মাইকটা অফ করলাম, অফ কইরা আমি ওকে বলতাছি স্টার দিতে, ও স্টার দিতে আসে না। তারপরে ওকে আমি বলতেছি বারবার কইরা, এভাবে মাথা ফুল হট হয়ে গেছে। তারপরে আমি ওকে ডিসাইড করলাম যে ওকে একটা না একটা কিছু করতে হইব। তারপর আমি কিক দিয়ে দিলাম। কিক দিয়া তারপর আমি ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম। জলদি ম্যাচটা দেখা যাক কত সেকেন্ড লাগে ঢুকতে ম্যাচটা। হ্যাঁ, ম্যাচটা ঢুকে নিয়েছে আমাদের। দেখো গাইস, ম্যাচটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ, অনেক ট্রিক্স আছে এই ম্যাচটা। গেমের মধ্যে তোমরা দেখতে থাকো, পাশে থাকো। দেখো কি করি, আমি ফুল ম্যাচটা খেলতেছি। তারপরে আমাদেরকে বিমানে নিয়ে আসছে। আমার এই জায়গায় অনেক পাখি সাউন্ড হইতেছে গাইস। আমার ল্যান্ডিং করলাম, তারপরে দেখো এই জায়গায় ফ্যাক্টরির সাথে পুচিনাকে নামতেছি। দেখো এই জায়গায় 2-3 স্কোয়াড নামতেছে আমাদের সাথে। আমি খালি ময়দানে নামাই দিছি, আশেপাশে নামাইনি, ঘরের সাইডে। তারপরে আমি কি করলাম, সামনে ঘরটা দৌড় দিলাম। আমার সাথে আমার 1 নম্বর প্লেয়ার চলে আসে, ও আমার লুট সব নিয়ে চলে যেতেছে। আমার হাতে মাত্র একটা উজি আছে, একটা এসকেস পাইলাম, তারপর একটা গান পাইলাম। তারপর সামনে গেলাম, তারপর দেখলাম বাইজন একটা, তারপর এটা নিয়ে সামনে দৌড় দিলাম। সামনে 2 নম্বর ভাই একটা কিল করছে, সামনে আরও এনিমি আছে। ভাই মোবাইলটা প্রচণ্ড ল্যাগ দিতেছে, কী করবো মাথায় ধরতে আছে ভাই। তোমাদের কি ল্যাগ দিতেছে? লো মোবাইল যদি ল্যাগ দেয় আমাকে বললো কীভাবে ইয়া করতে হয়, আমি সেটিং দেখাই দেবো। আমিও এইভাবে করতেছি। তারপরে সামনে একটা দেখলাম এনিমিটারকে মারলাম, কয়েকটা ড্যামেজ দিলাম, ডাউন হইতেছে না। লংয়ের থেকে অনেক বাজে ড্যামেজ, তারপর ডাউন হলো। তারপর কনফার্ম দিয়া সামনে গেলাম। মোবাইলটা প্রচণ্ড ল্যাগ দিতেছে ভাই, শুধু ভাই তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি। তোমরা যদি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, ছোটো ভাইয়ের পাশে যদি না থাকো, তাহলে কে থাকবে বলো? তোমাদের জন্য তো অনেক কষ্ট করতেছি, তোমরা যদি একটু পাশে থাকো। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে একটু লাইক দেওয়ার দরকার নাই। আমি ভাই কথায় আছে, জোরাজুরি কইরা সব কিছু পাওয়া যায় না। আমি তোমাদের সাথে জোরাজুরি করতে চাই না। যদি ছোট ভাই মনে করো, তারপরে লাইক একটা, তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো সামনে প্লেয়ার আছে, আমি উপরে উঠতেছি, দেখা যাক আমাদের টিমমেটকে একটু কাভার দিতে পারি কিনা। আমি এই জায়গাতে একটু বসলাম, দেখলাম এনিমি আছে কিনা। আমি ইয়াটা অফ করে দিলাম আমার। তারপরে আবার নতুন কইরা মোবাইলটা একটু ল্যাগ করতেছিল, এই জন্য আমি অফ করে দিয়ে আবার একটু নতুন করে আমি আসলাম। মোবাইলটা সেটিংটা ঠিক করলাম, এই জন্য লেট হয়ে গেছে, সরি। সামনে একটা প্লেয়ার আছে, গ্রোয়াল মেরে রাখছে। আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো। আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর, 50 নম্বর, 51 নম্বর, 52 নম্বর, 53 নম্বর, 54 নম্বর, 55 নম্ব
ভিতরে যেয়ে কি করবো, রাজ দিয়ে দেবো ওই প্লেয়ারটার উপরে। সামনে আইতেছে, ওকে কয়েকটা ড্যামেজ দিছি, সামনে একটা ওয়াল মাইরা, না ওয়াল মারবো না, ওকে এইভাবে রাশ দেবো, দেখা যাক ও কী করে লুট করতে আছে ভাই ডাউন। তারপর ওরে কনফার্ম দিতাম, যাই দেখি যে সামনে আরেকটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিতেছে লঙ্গের থেকে। তারপর ওই প্লেয়ারটা ওই যে কাভারে দেখো গাছের পিছে আছে। তারপরে কি করলাম, ওইটা ধীরে ধীরে সামনে গেলাম। ও আমার সামনে আসতে চায় না, আমার মোবাইলটা প্রচণ্ড লাগছে, এই জন্য আমি সামনে যাই না। ও আমার সামনে আসবে, আমি দেখা যাক ওরা মারতে পারি কিনা গাইস। আমি একটু আবার আমাকে ড্যামেজ দিয়েছে ভাই, কি করতেছে আমার বেস্টেস ভাই, গায়েব করে দিছে। একটা মেডকিট মারলাম, আমার প্লেস সামনেটা ওয়াল মাইরা আসতেছে আমার, দেখো আমি ওরে ড্যামেজ দিলাম, আমার এমটা উপরে চলে গেছে। ও আমারে কি করলো ভেবে আমাকে ওরে হেডশট দিলাম, আমাকে ডাউন করে দিল ভাই, এটা কোনো কথা ভাই, এত গ্লিজ। হেডশট দিলাম, ড্যামেজ দিলাম, হইল না। আমার প্লেয়ার আছে দুইটা মাত্র, 1 নম্বর আর 2 নম্বর ভাই বাইচা রয়েছে। আমি দুজনরে বলি আমাকে রিভাইভ দেওয়ার জন্য। ওদের কাছে 500 আর আরেকজনের কাছে আছে 700 টোকেন। তো 2 নম্বর ভাই কি করলো, 2 নম্বর ভাইয়ে 3 নম্বর টিমমেটকে উঠাই দিল। 1 নম্বর ভাইয়ের সাথে এই জায়গায় একটা ফাইট হয়, সামনে একটা প্লেয়ার ওর ড্যামেজ দেয়, 2 নম্বর বি ড্যামেজ দেয়। তুমি ওর হেলথ একদম কম, তারপর ও ফাইট করার চেষ্টা করে রাখিবে, ও 2 নম্বর বাই 3 নম্বর করে রিভিউ দেয়, আমার রিভিউ দেয় নাই। তো সমস্যা নাই, আমি এরা বলে দিয়েছি যে পই করে হিসাব নেব গাইস, কি বলো তোমরা। তারপরে আমার 1 নম্বর ভাই এই প্লেয়ারটার মাইরে লুট করতেছে, তো রাকিব ভাই বললাম যে আমাকে রিভিউ দাও। ও কি করলো, সামনে গেল, সামনে যায় লুট বক্স লুট করতেছে, আমাকে রিভিউ দেওয়ার খবর নাই। তো অনেকবার বলার পরে তারপরে কি করলো, আমাকে রিভাইভটা অন্তত দিয়ে দিবে কি নাকি দিয়ে দিল। তারপর আমি ল্যান্ডিং করবো, কই ল্যান্ডিং করবো গাইজ মাথায় ধরতে আসে না। তারপর আমি কি করছি, ব্রিজটার ওই সাইডে যাই না, আমি মাঝ বরাবর, এইদিকে এনিমি ওইদিকে ও এনিমি ভাই, আমি কই নামবো। 3 নম্বর দ্বিতীয় জুন চলতেছে, প্রায় 3 নম্বরের কাছাকাছি। তো আমার 3 নম্বরটা আমি নামতে আমার 3 নম্বর প্লেয়ারটা ডাউন হয়ে যায়। আমি এদিকে সামনের দিকে চলে যাই, আমার ডান দিকে একটা ওয়াল মারা, সামনে মনে হয় এনিমি আছে। তারপর আমি এই ঘরটা যাই, আমার মোবাইলটা একটু ল্যাগ দিতে আছে ভাই। তারপর আমি একটু লুট করি, এই জায়গায় শটগানটা নিয়ে নেই। শটগানটা নেওয়ার পরে তারপর একটা উডপিকার আছে, উডপিকারটা নিয়ে নেই বাইজনটা পালাইয়া। তারপর আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, এখনো এলএফট আছে 15 জন প্লেয়ার। তারপর আমি নিচে দেখি লুট আছে কিনা, আনলোড করলাম। তারপর উপরে গেলাম, উপরে থেকে টোকেনটা কালেক্ট করার চেষ্টা করি, এনিমি আছে সামনে, আমি টোকেনটা কালেক্ট করে দেখি আমার প্লেয়ারটাকে নামাইতে পারে কিনা। আমি অনেক চেষ্টা করতেছি আমার প্লেয়ারগুলোর নামানোর জন্য, এটা টিমমেট না থাকতে তো খেলার কোনো মজাই নাই, এই জন্য আমার টিমমেটগুলোকে নামাই দেওয়ার চেষ্টা করতেছি। সামনে একটা টোকেন আছে, টোকেনটা খাইয়া আমি চলে যাই নামানোর উদ্দেশ্যে। তারপর সামনে একটা এনিমি চলে আসে, আমি হালকা পাতলা ড্যামেজ দেই, আর ওয়াল মারা দেয়, আমি গ্যানেট মারার চেষ্টা করি, লঞ্চ রেট 2টা মারলাম, ও মরে নাই। তারপর আমি কি করলাম, আমি ওরে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আমারে পিছন মারা দিতে আছে ভাই, এটা কোনো কথা, আমার ফুল এসপি খাইয়া লাইছে। এটার ভিতরে এনিমি আছে প্রায় 2টার মতো। আমি আমার টিমের 2 নম্বরকে নামাই দিয়ে তারপরে আমি ঘরে চলে যাই। তো ঘরে যাওয়ার পরে একটা শটগান পাই, শটগানটা নিয়ে নেই। তারপরে উপরে থেকে একটা প্লেয়ার নামতেছে নাকি সাউন্ড শুনলাম, তারপর আমি উপরে চলে যাই। উপরে চলে যাওয়ার পরে আমি একটা কাভারে চলে যাওয়ার চেষ্টা করি, কাভারে থেকে আমাকে একটা ড্রোন এসে আমার গায়ে পড়ে। তারপর প্লেয়ারটা চলে আসে, আমি একটা শট দিলাম, উপরে এমটা চলে যায়, আমার মিস্টেক হয়েছে। তারপর আমি ওর দ্বিতীয়টা শট দিছি, আমি ডাউন হয়ে গেছি গাইস। তারপরে আমার 2টা টিমমেট বাইচে রয়েছে, প্লেয়ার আছে মাত্র 7টা প্লেয়ার আছে আমার টিমের নিয়ে। আমার দেখো 4টা কিল আর একজনের কাছে 5টা কিল। তো এইভাবেই হয় ম্যাচটা। তারপর আস্তে ধীরে সামনে আগানোর চেষ্টা করে রাকিবের সামনে একটা প্লেয়ার 2টা ড্যামেজ দেয়।
তো ড্যামেজ দেওয়ার পরে এদিকে রাশ দেওয়ার চেষ্টা করে রাকিব ভাই, ভিতরে যায় বা এদিকে দেখে ভাই, ভিতরে যায় দেখে এনিমিটা দাঁড়ায় রয়েছে, এনিমিটা মারার চেষ্টা করে, ওয়াল মারলো। তারপরে কী করলো, এই সাইড দিয়ে এসে তারপরে এই জায়গা থেকে গ্যানেট মারার চেষ্টা করে। তারপরে রাকিব ভাইকেও কী করে, রাকিব ভাই সাথে এসে খারিয়ে মারার চেষ্টা করে। তো রাকিব ভাই কী করে মায়, কি মুভমেন্ট ভাই, এই দেখো কি মুভমেন্ট। তারপরে এদের কিলটা কনফার্ম করে দিল। কনফার্ম করার পরে এদিকে তো এনিমি নাই, তারপরে আর মাত্র আছে 4টা প্লেয়ার। 4টা প্লেয়ার থেকে ভিতরে একটা লার্কি ঢুকছে, মেয়ে আর কি, মেয়ে ঢুকে তারপরে ডাউন হয়ে রয়েছে আমার প্লেয়ার যাইয়া, তারপরে এটা কনফার্ম করে দেয়। কনফার্ম করার পরে আর মাত্র আছে 2টা প্লেয়ার, আর মাত্র আছে একটা প্লেয়ার, একটা প্লেয়ার আমাদের টিমমেট, আর একটা প্লেয়ার আছে, দেখা যাক ভুইয়া আনতে পারি কিনা। অনেক চেষ্টা করার পরে তারপরে আমি বলতেছি যে এই জায়গা থেকে লঞ্চ প্যাড মারার চেষ্টা করে, আমি বলতেছি যে লঞ্চ প্যাড মারো না, কিন্তু এই জায়গায় লুট করো, দেখো পাওয়া যায়। অনেকবার বলার পরে ও কি করে, লঞ্চ প্যাডের এদিক থেকে ওই দিকে ঘুরে ফেরা করতেছে, এনিমিটো আইতেছে, পাইতেছে না, ওই কই জায়গায় যে বৈশা রয়েছে। তারপরে একটু একটু করে নিচে চলে যাইতেছে, 2টা প্লেয়ার বলতেছি বারবার একসাথে থাকো, ম্যাচটা বইয়ে আনতে হবে। ও কী করে আবার লঞ্চ প্যাড মারতে যায়। তারপরে বলার পরে ভাই নামার পরে তারপরে 2টা কইছি একসাথে থাকার জন্য, ভাই কথা শোনে না গাইস, কথা না শুনলে কি আমার ভালো লাগে ভাই? তোমরা বলো তোমাদের সাথে এরকম প্লেয়ার পড়ে কিনা, একটু জানাইও। এই যে তারপরে টিম টোকাইতে আছে প্লেয়ার দুজনে, এখন কী করবো, ফুটবল হইয়া যাব। দেখছো দুই দিকে ফুটবল হয়ে গেছে, এনিমিটার টোকাইতেছে, একজন ওইদিকে একজন এদিকে টোকাইতেছে। তারপরে কি করে, 2 নম্বর বাইকে সামনে যাওয়ার পরে পিছন থেকে কি মারার চেষ্টা করে, এই যে পিছন থেকে মারার চেষ্টা করলো। তারপরে ও কি করলো, ওই যে ওয়ালের গাছের আমি ওরে ড্যামেজ দিতে যে ও মারা খাইছে। তারপরে 1 নম্বর ভাই এসে ওকে রিভিউ দিল। রিভিউ দেওয়ার পরে তারপরে 1 নম্বর ভাই সামনে যাইতে মায়ের খেতে মারতেছে উপর থেকে একটা প্লেয়ার কামান, বলতেছি বারবার যে 2টা প্লেয়ার একসাথে থাকে, ও থাকতেই আছে না। তারপরে বললাম একটু একটু করে সামনে আগানোর চেষ্টা করো। তারপরে 1 নম্বর ভাই সামনে চলে গেছে, এদিকে 2 নম্বর বললাম দেখ ডপের পিছনে আছে এনিমিটা, মারার চেষ্টা কর। এই 2-3টা ড্যামেজ দিল, তো 1 নম্বর ভাই ওই দিক দিয়ে মার। তো এই 2 নম্বর ভাই একটা ড্যামেজ দিল, সামনে যাইতে আছে ভাই, 1 নম্বর ভাই পিছন দিয়ে তুই